আমাকে খান ছেলে বলে গালাগালি করেছে, শুয়োরের বাচ্চা বলে গালাগালি করেছে, শয়তান বলে গালাগালি করেছে। আমি নাকি ছেলে, শুয়োরের বাচ্চা বলে, বয়সা লাখ কুষ্টিয়ার সন্ত্রাসী, এইসব বলেছে হাসিনা। যাই হোক, সেই হাসিনার বিচার করার সময় এসেছে। কোন গাফিলতি না করে আপনি তারেক রহমান সাহেব সামনে আছেন, আমাদের নেতা, আমাদের মহাসচিব সাহেব আছেন, অন্যান্য নেতাই আছেন। ইউনূসের কথা শোনা যাবে না, ডক্টর ইউনূসের কথা। যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাংলাদেশে নিয়ে এসে প্রচলিত আইনে বিচার করে 1000 ফাঁসি হবে, তার 1000 ফাঁসি হবে। আমি মনে করি পালানোর 3 দিন আগে বলল, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালিয়ে যেতে পারি না, আমি পালাই না। কিন্তু 3 দিন পরে যখন জনগণের রোষ, ওই আইয়ুব খাঁর করা 25 ইঞ্চি দেওয়াল গণভবনের, সেইটা ভেঙে চুরে লোক যখন হাসিনাকে মারতে যাচ্ছে, ওই সাথে হাসিনা পালিয়ে হেলিকপ্টারে করে চলে গেছে। আগরতলা নামে নাই, আগরতলা বাঙালি আছে অনেক, কেন ওখানে ফুটুস হয়ে যেতে পারে। সেজন্য আরো দূরে ত্রিপুরায় রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে যায় উনি ল্যান্ড করলেন। উনি ল্যান্ড করে ইন্ডিয়ান এয়ারলাইন্সে করে দিল্লি চলে গেলেন, মোদির কাছে যেখানে যা কাজ নেই সেই কাজ করলেন। এই কাজ করে বাংলাদেশের মানুষকে একটা সমস্ত কিছু লুটপাট করে, ব্যাংক, দ্রব্যমূল্য, অমক সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে উনি চলে গেছেন এখান থেকে। এখন খুব ভালো মানুষ আসতেছেন। আমি মনে করি যে সমস্ত ছাত্র জনতা খুন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুন হয়েছে ছাত্র জনতা, আর আমাদের 65 লাখ লোকের বিরুদ্ধে মামলা আছে, খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ধরে, অবিলম্বে হাসিনাকে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হোক। এটা আমাদের দাবি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি দাবি। আপনি জানেন, আর একটা কথা বলে আমি শেষ করব, কারণ আমার বক্তব্য ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। আমি বলতে চাই যে পার্লামেন্টে হাসিনাকে আমি একটা কথা বলেছিলাম যে, আপা আপনি তো আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাকে আমরা খুব ভালোবাসি। আপনি যে স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, সবসময় আমরা ফ্রিডম ফাইটার ছিলাম, চাকুলিয়া ট্রেনিং প্রাপ্ত ফ্রিডম ফাইটার। আমরা তো ফ্রিডম ফাইটার ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, মরেও যেতে পারতাম। এই 9 মাস আপনি কোথায় ছিলেন? উনি কোনো উত্তর তো দেনই নাই। আমি জানি, আমি যতদূর জানি, আপনি জেনারেল রাও ফরমান আলীর রেশন খাইছেন, তখন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিল জেনারেল রাও ফরমান আলী, বাংলাদেশ এই তৎকালীন পূর্ব পাকিস্তানে। উনি আর ওই যে শহীদ জননী কি নাম, জাহানারা ইমাম, এই 2 জন ভাতা খাইছেন, রেশন খাইছেন। আমি এইটা বলার পরে পার্লামেন্টে মাইকে আমাকে খান ছেলে বলে গালাগালি করেছে, শুয়োরের বাচ্চা বলে গালাগালি করেছে, শয়তান বলে গালাগালি করেছে। আমি নাকি ছেলে, শুয়োরের বাচ্চা বলে, বয়সা লাখ কুষ্টিয়ার সন্ত্রাসী, এইসব বলেছে হাসিনা। যাই হোক, সেই হাসিনার বিচার করার সময় এসেছে। কোন গাফিলতি না করে আপনি তারেক রহমান সাহেব সামনে আছেন, আমাদের নেতা, আমাদের মহাসচিব সাহেব আছেন, অন্যান্য নেতাই আছেন। ইউনূসের কথা শোনা যাবে না, ডক্টর ইউনূসের কথা। যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাংলাদেশে নিয়ে এসে প্রচলিত আইনে বিচার করে 1000 ফাঁসি হবে, তার 1000 ফাঁসি হবে। আমি মনে করি